আমরা যারা মার্কেটে কাজ করি তারা জানি যে এই মার্কেটে কাজ করা খুব একটা সহজ জিনিস নয়। তো এখানে আমাদের বিভিন্ন ট্রেন্ড সম্পর্কে পরিচিত থাকতে হয়, বিভিন্ন ট্রেন্ডের যে নেচার সেটা সম্পর্কে পরিচিত থাকতে হয়। আজকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড সম্পর্কে। আমরা সবাই বেশিরভাগ কথা বলি যে কোথায় এন্ট্রি করতে হবে, কোথায় কিনতে হবে, কিন্তু তার আগে যেটা আমাদের জানা দরকার বা সবথেকে ক্রুশিয়াল জিনিস সেটাই যে কোথায় এন্ট্রি করব না। কারণ মার্কেটে ক্যাপিটাল সেভ করাটা, ক্যাপিটাল বাঁচিয়ে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। তো কোথায় কোথায় এন্ট্রি আমরা করব না সেই জায়গাটা আইডেন্টিফিকেশন করতে পারলে কোথায় আমরা এন্ট্রি করব সেই জায়গাটা অনেকটা ইজি হয়ে যায়। তো আজ আমরা কথা বলবো যে ডাউন ট্রেন্ড জিনিসটা কি, বা ডাউন ট্রেন্ড আমরা চার্টে আজকে লাইভ দেখব যে এই জিনিসটাকে ডাউন ট্রেন্ড বলে এবং এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বা আমাদের ক্যাপিটাল বাঁচিয়ে রাখতে হবে। তো দেখো আমরা আজকে আছি সিগনেচার গ্লোবালের চার্টে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডাউন ট্রেন্ড রয়েছে। যদি এটাকে আমরা উইকলি চার্টে নিয়ে যাই তাহলে ট্রেন্ডটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। দেখো আমরা এখন উইকলি চার্টে রয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা পরিষ্কার ডাউন ট্রেন্ড কিন্তু এই স্টকটাতে বা এই চার্টের মধ্যে চলছে। এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করতে চাই, তো এই যে একটা ট্রেন্ড লাইন আমি ড্র করলাম, তো দেখতে পাচ্ছি যে পরিষ্কার এই যে ট্রেন্ড লাইনটা রয়েছে সেটাকে প্রাইস যে আছে, প্রাইস মাল্টিপল টাইম কিন্তু এই জায়গাটাকে বা এই ট্রেন্ড লাইনটাকে টাচ করে করে বা রিজেকশন খেয়ে ওখান থেকে নামছে। এই যে দেখো এখানে আমি একটু ড্র করে দেখাই। এখানে একবার খেলো, দ্বিতীয়বার, তৃতীয়বার এবং চতুর্থবার এখানে কিন্তু প্রাইস রিজেকশন খেয়ে নিচের দিকে নামার চেষ্টা করছে। এখন অ্যাট প্রেজেন্ট কিন্তু এই গতকাল এই যে ট্রেন্ড লাইনটা আছে সেটাকে টাচ করে আজকে প্রাইস আবার কিন্তু সেই জায়গা থেকে নামছে বা আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা পরিষ্কার ডাউন ট্রেন্ড চলছে। এই যে ডাউন ট্রেন্ড চলছে না, এইটা কখন নাল অ্যান্ড ভয়েড হবে বা এটা কখন আমরা বুঝতে পারবো যে মানে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, যখন এই ট্রেন্ড লাইনটাকে, এই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি, এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে এই যে জায়গাটা রয়েছে না, এই যে জায়গাটা রয়েছে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে থাকবে এবং কয়েক দিন সাস্টেন করবে। এটাকে ব্রেকআউট দিল উইথ ভলিউম এবং সেখানে কয়েক দিন বা কয়েক সপ্তাহ সাস্টেন করলো এবং তারপরে আবার একটা র্যালি দিতে শুরু করলো। সেই জায়গাটাকে কিন্তু কেনাকাটির জায়গা থাকবে, তার আগে পর্যন্ত নয়। যতক্ষণ স্টকটা ডাউন ট্রেন্ডে আছে সেখানে কিন্তু আমি কোনো অ্যাভারেজ আউট করবো না বা এখানে আমি কিন্তু নতুন কোনো এন্ট্রির কথা তো ভাবাই যাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। এখন যদি একে আমি ডেলি চার্টে নিয়ে যাই, ডেলি চার্টের কীরকম সিনারিও দেখতে পাচ্ছি, ডেলি চার্টেও দেখো সেরকমই সেম সিনারিও দেখা যাচ্ছে। মাল্টিপল টাইম এই যে লাইনটা রয়েছে এই লাইনটাকে টাচ করে করে নামছে এবং খুব সুন্দরভাবে একটা ডাউন ট্রেন্ডে বোঝা যায়। ডাউন ট্রেন্ড কিন্তু এভাবেই হয়, কিন্তু প্রাইস যখন নামে না একবার করে পুল ব্যাক নেয়। এখন যে পরিস্থিতিটা রয়েছে দেখো, এখন একটা মার্কেট কিন্তু একটু পুল ব্যাক নিয়েছে এবং পুল ব্যাক নিয়ে পর ওই যে লাইনটা রয়েছে, এই যে লাইনটা রয়েছে না, এই যে লাইনটা রয়েছে এই লাইনটাকে টাচ করে কিন্তু আবার রিজেকশন খেয়ে প্রাইস আবার নিচের দিকে নামছে। এখানে আমরা যদি শর্ট করার কথা ভাবি, যারা শর্ট করতে চাও সেখানে কিন্তু এখানে একটা পজিশন রয়েছে বা দেখে শুনে শর্ট করার মতো একটা জায়গায় রয়েছে। যে কোনো ট্রেড নেবার আগে সেটাকে অনেক ভালো করে কিন্তু অবজারভেশন করে তারপরে ট্রেডে ঢোকা আমাদের উচিত। কারণ অবজারভেশন ছাড়া যদি আমরা কোনো ট্রেডে ঢুকি সেই ক্ষেত্রে ভুল হবার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আমাদের পেশেন্স যেই জায়গা অবধি থাকা উচিত বা যেই জায়গা অবধি আমাদের পেশেন্স হোল্ড করা উচিত ততটা আমরা করতে পারি না, কারণ আমাদের অবজারভেশনের সঠিক জায়গাটা থাকে না এবং তার আমরা হুটোপাটি করে স্টক নিয়ে নিই বা শর্ট করি এবং সেই ক্ষেত্রে আমাদের লসের সম্ভাবনাটা অনেক বেশি হয়। যদি আমরা ট্রেন্ড আইডেন্টিফিকেশন করে বা ট্রেন্ড কনফার্ম হয়ে আমরা কোনো ট্রেডে ঢুকি সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্সের জায়গাটা অনেকটা ধরে রাখার সম্ভাবনা থাকে। এই যে মাইন্ডসেটের গল্প হয় না, যে মাইন্ডসেটটা আসলে কি? পেশেন্স। তো আমরা যদি আমাদের পেশেন্সের পিছনে যেই কারণের জন্য আমরা পেশেন্সটা রাখছি সেই জায়গাটা যদি কনফার্মেশনের জায়গাটা যদি সঠিক হয় বা ঠিকঠাক হয় সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্সটা ধরে রাখা অনেকটা ইজি হয়ে যায় বা আমরা অনেক বেশি, আমাদের প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যায় ট্রেডের ক্ষেত্রে যে আমরা যেই ট্রেডটা নিচ্ছি সেখানে কতটা বেশি কনফার্ম। তো এই হচ্ছে ব্যাপার। নিচে যদি একটা সাপোর্ট লাইন আমরা ড্র করতে চাই, দেখো এইখানে কিন্তু একটা আমরা সাপোর্ট লাইন ড্র করতে পারছি মোটামুটি এই জায়গাটায়।
হ্যাঁ, এটাকে একটু অ্যাডজাস্ট এদিক ওদিক করা যেতে পারে। এটা যদি আমরা জোন টানি, একটা জোন যদি টানি, অ্যাকচুয়ালি তো কোনো একটা পারফেক্ট লাইন হয় না, বেশিরভাগ স্টকেরই কিন্তু একটা জোনে ঘোরাফেরা করে। তো যদি জোন হিসেবে আমি দেখি, তো এই যে জোনটা রয়েছে না, যে ডবল লাইন টানলাম 1060 থেকে এদিকে নিচে 1011 পর্যন্ত, এই জোনটা একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। এবং প্রাইস যদি এই জায়গাটায় এসে আবার একটা সুন্দর এই জায়গাটায় এলো, এখানে কিছুদিন সময় কাটালো এবং এখানে একটা উইথ ভলিউম ব্রেকআউট দিয়ে পর এই যে ট্রেন্ড লাইনটা, ওপরে যে ট্রেন্ড লাইনটা রয়েছে সেখানে সময় কাটিয়ে ওপরে ওঠার চেষ্টা করলো, সেখানে কিন্তু একটা ফ্রেশ এন্ট্রির জায়গা থাকবে। আমি এখনও পর্যন্ত কিন্তু এই স্টকের মানে ফান্ডামেন্টাল কী আছে কথা বলছি না, শুধুমাত্র টেকনিক্যাল নিয়েই কথা বলছি। ফান্ডামেন্টালটা অবশ্যই ইনভেস্ট করার আগে দেখে নিতে হবে। ফান্ডামেন্টাল নিয়ে আমরা অন্যদিন কথা বলতে পারিও অবশ্য। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি টেকনিক্যাল নিয়ে কথা বলছি। টেকনিক্যাল অনুযায়ী এই চার্টের এই যে স্টকটা রয়েছে, এটার এই পরিস্থিতি রয়েছে যে হ্যাঁ, এইরকম জায়গায় এলে কেনা যাবে, বা এরকম জায়গায় গেলে আমরা হোল্ড করব, মানে আমরা পেশেন্স রাখবো। এবং এইরকম জায়গায় গেলে মানে 3 রকম যে সিনারিও আছে, যে আমরা কোথায় কিনবো, কোথায় বেচবো, বা কোথায় পেশেন্স রেখে বসে থাকবো। তো এই যে মার্কেটে তো এই 3টে জিনিসই চলে, তাই না? তো এই 3টে জিনিস আমরা যদি আইডেন্টিফাই হয়ে যায় যে কোথায় কোন অ্যাকশন আমাদের থাকবে, তো সেই জায়গাটা যদি এসে যায় সেক্ষেত্রে অনেক ইজি হয়ে যায় ব্যাপার স্যাপার। মার্কেট অবশ্যই খুব একটা ইজি জায়গা নয়, সেটা আমরা জানি, বা হুট করে যারা টাকা করতে এসেছো সেটা একদমই তা নয়। এখানে অনেক বেশি পড়াশোনা লাগে, অনেক বেশি ইনভলভমেন্ট লাগে। তো তোমরা চার্ট দেখা প্র্যাকটিস করো, বিভিন্নভাবে চার্ট দেখা প্র্যাকটিস করো, ইন্ডিকেটার লাগিয়ে চার্ট দেখা প্র্যাকটিস করো। এখানে যদি আমি আরএসআই লাগাই না, তো আরএসআই আমাদের কি বলছে? আরএসআই কিন্তু ডেলি চার্টে দেখো মোটামুটিভাবে 59 বা 60 এরকম একটা জায়গায় রয়েছে, কিন্তু স্টক হচ্ছে ডাউন ট্রেন্ড। এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে অবশ্যই কেনাকাটির কিন্তু জায়গায় নেই। এখন আমাদের এখানে পেশেন্স রাখতে হবে এবং অবশ্যই এটাকে দেখতে হবে যে ব্রেকআউট দিচ্ছে কিনা, তারপরে একটা কেনাকাটির জায়গা ভাবা যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা এখানে শেষ করছি, পরের দিন আমরা অন্য স্টক নিয়ে আসবো। চলো, টাটা।